দম্ভের ডানায় ভর দিয়ে উঠতে থাকা ইসরায়েলকে প্রথমবারের মতো মাটিতে নামিয়ে আনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়ে তেল আবিব। এক হামলাতেই নিহত হন প্রায় ১২০০ ইসরায়েলি, জিম্মি হন অন্তত ২৫০ জন। এত বড় হামলা হবে আগে থেকে তার টের পাননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। অথচ এদের নিয়ে দম্ভের শেষ নেই ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির। অবশেষে দীর্ঘ শীতনিদ্রা ভাঙল ইসরায়েলের। গোয়েন্দা ব্যর্থতার দায়ে পদত্যাগের বাধ্য করা হলো দেশটির সামরিক গোয়েন্দা প্রধানকে। তার এই পদত্যাগকে বিবেচনা করা হচ্ছে হামাসের বড় জয় হিসেবে। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর রিপোর্টে। অবশেষে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরন হালিফা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গেল ৭ অক্টোবর ইসরায়েলে যে নজিরবিহীন হামলা চালায় তা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতার কারণে মেজর জেনারেল আহরন হালিফাকে পদত্যাগে বাধ্য করা হয়। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গেল ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সাথে আলোচনায় মেজর জেনারেল আহরন হালিফা তার পদত্যাগের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে ৭ অক্টোবরে হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে গেল বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের হামলার ওই দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। সপ্তম মাসে পৌঁছানো ইসরায়েলের সামরিক বাহিনীর এই যুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় ৩০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।